শুভেন্দু অধিকারীর দেওয়া যে ত্রাণ তা ফিরিয়ে দিলেন দুর্গতরা। তাদের দাবি ছিল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা সমস্যার কথা বলবেন। বগুড়িবাড়ি গ্রামে হোগলাপাতা বন্যা দুর্গত এলাকায় শুভেন্দু অধিকারী এমনটাই আশা করেছিলেন বানবাসীরা, কিন্তু কথা বলতে না পেরে ক্ষোভে ত্রাণ ফিরিয়ে দিলেন। বিজেপির বক্তব্য, তৃণমূল নেতারা এসব শিখিয়ে দিয়েছেন। ত্রাণ নিতে এসে বিক্ষোভ শুরু করেন বেশ কিছু মানুষজন। কিছু তৃণমূলের নেতা এনারা যেটা বলছে যে আমাদের নেতারা বাধা দিয়েছে, ত্রাণ ঘুরে দিতে বলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তৃণমূল ওরা ওই নেতারা পয়সা নিয়েছেন তৃণমূলের কাছে, নিয়ে কিছু সাধারণ মানুষকে ব্যবহার করতে ঢাল হিসাবে। ত্রাণ শিবিরে এসে কান্নায় ভাসালেন বন্যা দুর্গত মানুষেরা। কারণ এই যে ধূপগুড়িতে শুভেন্দু অধিকারীর যে ত্রাণ শিবির, সেখানে এসে শুভেন্দু অধিকারীর সাথে যারা বানবাসী মানুষজন তারা দেখা করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, এবং শুভেন্দু অধিকারী তাদের এলাকায় যাক এটাই তাদের দাবি ছিল। কিন্তু তিনি কিন্তু জাননি এই ত্রাণ শিবিরে তাদেরকে কিছু ত্রাণ দিয়ে তিনি চলে গেছেন। কিন্তু এই ত্রাণ শিবিরে বেশ কিছু মানুষজন তারা ত্রাণ নিয়েও ফিরিয়ে দিচ্ছেন, কারণ তারা যাচ্ছেন এলাকায় গিয়ে সেই সমস্যা দেখুক এবং দ্রুত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তাদের বাড়ি ঘর সহ বিভিন্ন যে ক্ষয়ক্ষতি তাদের পাশে দাঁড়ান। কিন্তু এই এলাকায় এখন পর্যন্ত সেইভাবে কিন্তু এই মানুষজনের পাশে কোনো সরকারই দাঁড়ায়নি, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। এভাবে কিন্তু এই ত্রাণ শিবিরে বহু মানুষ কেঁদে ভাসালেন, কারণ তাদের যে আর্তনাদ, সেই আর্তনাদের কথা এই এলাকায় কিন্তু সেই দৃশ্য উঠে আসলো। সকলেই চাচ্ছেন যে সরকার এই মানুষগুলোর পাশে দাঁড়াক। শুধু চাল ডাল তেল নুন দিয়ে আপাতত চলবে না, একটা মাথা গোজার মতন ঠাই দরকার, বাড়িঘর দরকার, বাঁধ দরকার। যদি বাঁধ না হয় তাহলে আবার এরকম দুর্যোগ আসতে পারে। সে কারণে এই মানুষগুলো কিন্তু চাচ্ছেন যে এই এলাকায় সরকার নজর দেখ, কিন্তু সরকারের কোনো হইলেও নেই, এমনটাই অভিযোগ এই বাসিন্দাদের। এখন দেখার কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার এই মানুষগুলোর পাশে কবে কিভাবে দাঁড়ায়। জলপাইগুড়ি থেকে প্রদীপ দাস, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।